Namaskar. Repair welding of housing of pedestal journal bearing by oxyacetylene welding with bronze filler rod এর উপরে আয়োজিত এই সেশনে সকলকে স্বাগত। এখন তাহলে এই সেশনটা শুরু করা যাক। আসুন এই অধিবেশনের উদ্দেশ্যটা দেখা যাক। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন অয়েল, গ্রিজ ইত্যাদি থেকে হাউজিং অফ পেডেস্ট্রাল জার্নাল বেয়ারিং পরিষ্কার করুন। সঠিক নজলের আকার, ওয়েল্ড ফিলার রড এবং ফ্লাস্ক নির্বাচন করুন। একটি সামান্য অক্সিডাইজড ফ্লেম সেট করুন। পরিষ্কার করুন এবং ওয়েল্ডমেন্টের ত্রুটিগুলো পরীক্ষা করুন। হাউজিং অফ পেডেস্ট্রাল জার্নাল বেয়ারিং প্রস্তুত করুন এবং OAW দ্বারা মেরামত করুন। এর জন্য প্রয়োজনীয় টুলের তালিকা দেখে নেওয়া যাক। গ্যাস ওয়েল্ডিং টর্চ উইথ হোসেস, ভালভস, প্রেশার রেগুলেটরস, ফ্ল্যাশব্যাক অ্যাডস্টার্স এবং সিলিন্ডার্স। স্টিল রুল, ফাইলস অফ ভেরিয়াস গ্রেডস, hacksaw blade with frame, bench vise, tri-square, cleaning agent, steel wire brush, spark lighter, chipping hammer. আসুন অক্সিঅ্যাসিটিলিন ফ্লেম সেটিং এর পদ্ধতি আমরা জেনে নিই। সেফটি অ্যাপারেল পরুন। গ্যাস সিলিন্ডার খুলুন এবং রেগুলেটরসে গ্যাস প্রেশার অ্যাডজাস্ট করুন। ওয়েল্ডিং ব্লো পাইপ, যেটা দেখাতে হবে অ্যাসিটিলিন গ্যাসের কন্ট্রোল ভালভ খুলুন। একটি স্পার্ক লাইটার ব্যবহার করে ফ্লেম জ্বালান। ব্ল্যাক স্মোক চলে যাওয়া না পর্যন্ত অ্যাসিটিলিন ফ্লো অ্যাডজাস্ট করুন। অক্সিজেন গ্যাসটি খুলুন যতক্ষণ না একটি সঠিক রাউন্ড ইনার কোন ফ্লেমে কোনো শব্দ ছাড়াই স্ট্যাবলিশড হচ্ছে। এটি একটি নিউট্রাল ফ্লেম হিসেবে পরিচিত। অক্সিজেন গ্যাস বাড়িয়ে অক্সিডাইজিং ফ্লেম অ্যাডজাস্ট করুন। অয়েল, গ্রিজ এবং ডার্ট থেকে হাউজিং অফ পেডেস্ট্রাল জার্নাল বেয়ারিংয়ের সারফেস পরিষ্কার করুন। একটি ফ্ল্যাট বাস্টার্ড ফাইল ব্যবহার করে ফাইলিংয়ের মাধ্যমে অক্সিডাইজ অপসারণ করুন। বাস্টার্ড এবং স্মুথ ফাইলস ব্যবহার করে 90 ডিগ্রি ইনক্লুডেড অ্যাঙ্গেলের একটি একক ভি তৈরি করতে প্লেটের প্রান্তগুলি ফাইল করুন। স্মুথ ফাইলস দিয়ে ফাইল করে শার্প এজকে রাউন্ড করুন। ওয়ার্কপিসের থিকনেস 4.8 mm এবং 13 নম্বরের নজল নির্বাচন করুন। উভয় গ্যাসের জন্য 0.15 kgf পার স্কোয়ার সেন্টিমিটার চাপ সেট করুন। অক্সিজেনের চাপ সামান্য বাড়িয়ে একটি নরম অক্সিডাইজিং ফ্লেম সেট করুন। ব্রোঞ্জ ফ্লাস্ক নির্বাচন করুন এবং হট ফিলার রড ডুবিয়ে ডিপিংয়ের আকারে প্রয়োগ করুন।
রুট রানের জন্য 3 mm ডায়ামিটারের সিলিকন ব্রঞ্জ ফিলার রড নির্বাচন করুন। 2.5 mm ইউনিফর্ম রুট গ্যাপ দিয়ে জয়েন্টের উভয় প্রান্তে ট্যাক ওয়েল্ড করুন। কাজটিকে 30 ডিগ্রি স্লোপে রেখে লেফটওয়ার্ড টেকনিক ব্যবহার করে রুট রানকে ওয়েল্ড করুন। লেফটওয়ার্ড বা ফরওয়ার্ড ওয়েল্ডিংয়ের এই কৌশলে টর্চটিকে ডান হাতে এবং ফিলার রডটি অপারেটরের বাম হাতে থাকে। ওয়েল্ডিং প্লেটের রাইট হ্যান্ড এন্ড থেকে শুরু হয় এবং লেফট হ্যান্ডের দিকে চলে যায়। বেড তৈরি করার আগে ফিলার মেটাল দ্বারা ওয়েল্ডিং অফ ফেসেস নিশ্চিত করুন। ব্লো পাইপে সার্কুলার মোশন দিয়ে শুধুমাত্র ওয়েল্ড ফেসকে ডাল রেড কালার হওয়া পর্যন্ত গরম করুন। স্টিল ওয়্যার ব্রাশ ব্যবহার করে রুট রান পরিষ্কার করুন। ফ্লাক্স প্রয়োগ করার পরে 5 mm ফিলার রড ব্যবহার করে দ্বিতীয় রান জমা করুন। সর্বাধিক 1.5 mm রিইনফোর্সমেন্ট এবং গুড রিপল গঠন পেতে ফিলার মেটাল দ্বারা জয়েন্টটি পূরণ করুন। কোনো ফ্লাস্ক রেসিডিউর অপসারণ দ্বারা জয়েন্ট পরিষ্কার করুন। ডিফেক্টসের জন্য ভিজুয়ালি ইন্সপেক্ট করুন। চলুন জেনে নিই কোন সতর্কতাগুলো মেনে চলা উচিত। 30 ডিগ্রি ইনক্লিনেশন সহ বিভেল সেট করুন। ফিলার রডটা 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রিতে রাখুন এবং VA রাবিং অ্যাকশন দিন। ব্লো পাইপের কোণ 60 থেকে 70 ডিগ্রি বজায় রাখুন এবং ব্লো পাইপের একটি সার্কুলার মোশন দিন। পাউডার্ড ব্রোঞ্জ ফ্লাস্কে হট ফিলার রডের প্রান্তটি ফ্রিকোয়েন্টলি ডুবিয়ে দিন। কাস্ট আয়রনের ব্রোঞ্জ ওয়েল্ডিংয়ের জন্য বেস মেটাল গলানোর প্রয়োজন হয় না। বেস শুধুমাত্র 650 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করা হয়। সংক্ষেপে আমরা শিখেছি অয়েল, গ্রিজ ইত্যাদি থেকে জব পিসেসকে মুক্ত করুন। সঠিক নজলের আকার, ওয়েল্ড ফিলারের রড এবং ফ্লাস্ক নির্বাচন করুন। একটি সামান্য অক্সিডাইজড ফ্লেম সেট করুন। পরিষ্কার করুন এবং ওয়েল্ডমেন্টের ত্রুটিগুলো পরীক্ষা করুন। হাউজিং অফ পেডেস্ট্রাল জার্নাল বেয়ারিং প্রস্তুত করুন এবং OAW দ্বারা মেরামত করুন। সুতরাং এটি হলো রিপেয়ার ওয়েল্ডিং অফ হাউজিং অফ পেডেস্টাল জার্নাল বেয়ারিং বাই অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং উইথ ব্রঞ্জ ফিলার রড এর ব্যাপারে আজকে এই সেশনে জানা হলো। আশা করি তোমরা সকলে এর বিষয়ে বুঝতে পেরেছো। পরের সেশনে আবার দেখা হবে।